সভাপতি জনাব মাওলানা রুস্তম আলী মহোদয়, আজকের এই জলসার প্রধান অতিথি গণমানুষের নেতা, উত্তরবঙ্গের ইংরেজি সন্তান, হাতিবন্ধ পাটগ্রাম এলাকার আশা আকাঙ্ক্ষার প্রতীক, বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ আনোয়ার ইসলাম রাজু মহোদয়, মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধান আলোচক গণমানুষের নেতা, 2008 সালের সর্বশেষ দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে যে নির্বাচন করেছেন হাতিবন্ধ পাটগ্রাম এলাকার জনাব মাওলানা হাবিবুর রহমান মহোদয়, উপস্থিত রয়েছেন হাতিবন্ধ উপজেলা সভা শাখার বিপ্লবী আমির প্রভাষক হাসান আলী মহোদয়, উপস্থিত রয়েছেন হাতিবন্ধ উপজেলা শাখার সম্মানিত সভাপতি সেক্রেটারি জনাব সাইদুর রহমান মহোদয়, উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রনেতা, সাবেক সফল ইউনিয়ন চেয়ারম্যান গ্রামবাংলা ইউনিয়নের জনাব হাবিবুর রহমান সাদু মহোদয়, উপস্থিত রয়েছেন বিভিন্ন ইউনিয়নের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আজকের জনসভায় সম্মানিত উপস্থিতি। আপনাদের মনে আছে যে বাংলাদেশ নামক রাষ্ট্র থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল। আমরা বলতে চাই যারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল তা কোথায়? জামায়াত ইসলামীকে যারা নিষিদ্ধ করেছে 1 সপ্তাহের ব্যবধানে তারাই বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে গেছে। আপনারা জানেন আওয়ামী লীগকে আপনারা চেনেন, এই সেই আওয়ামী লীগ যারা সাবেক ক্ষমতা এসে কুকুরের মাথায় টুপি পরিয়েছিল, এই সেই আওয়ামী লীগ যারা সাবেক ক্ষমতা এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা ধর্ষণের শিল্পী করেছিল, এই সেই আওয়ামী লীগ যারা সংগ্রাম সারা বাংলাদেশে লুটপাট করে খুবই রাজত্ব কায়েম করেছিল। আজকে আমরা বলতে চাই সেই লুটপাটের রাজনীতি বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। গত 5ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে এদেশের স্বৈরাচারী বিদায় হয়েছে, জালিমদের বিদায় হয়েছে। আমরা আমাদের রক্ত আর কোনো জালিমকে ঘরে হতে চাই না। আমরা আমাদের জীবনের বিনিময়ে এই বাংলার মাটিতে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। তাই আসুন আর কোন জালিম যেন ক্ষমতা আসতে না পারে, আর কোন স্বৈরাচার যেন ক্ষমতা আসতে না পারে। আমরা দেখতে পাচ্ছি যে গত 17 বছর একটি দল এদেশের মানুষের অধিকার নিয়ে ছিনিয়ে নিয়ে খেলেছে, আজকে দেখতে পাচ্ছি আরেকটি দল তারা নিজেকে সাজিয়ে রেখেছে সেই লুটপাটের রাজত্বে যাওয়ার জন্য। এদেশের মানুষ আর কোন চুম্বককে ক্ষমতায় দেখতে চায় না। এদেশের মানুষ ধর্মের প্রয়োজনে কোরআনের প্রয়োজনে নিজের জীবনকে বিসর্জন দিতে চায়। এরপরও তারা কোন মানব প্রচিত মনোবাদের রাজাবাড়িকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। আসুন আগামী বাংলাদেশকে হবে বাংলাদেশ হবে আর কোরআনের বাংলাদেশ, আর আগামী দেশ হবে ইসলামের বাংলাদেশ। এই আহ্বান থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।